ভ্রমণ না করলে আল্লাহর সৃষ্টি রহস্য অনুধাবন করা যায় না। আজকে গিয়েছিলাম বাংলাদেশের বৃহৎ গোচারণ ভূমি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রেশমবাড়িতে। পুরো যাত্রাপথেই যেন এক অপার্থিব অনুভূতি। রাস্তার দুপাশে মনোমুগ্ধকর সবুজ প্রকৃতি, কর্মচঞ্চল কৃষকেরা মাঠে ব্যস্ত, কারো হাতে লাঙ্গল, কেউ আবার দুধ দহন করে হাটে নিয়ে যাচ্ছেন। মাঠের দুপাশে বালকেরা খেলা করছে। একটু এগিয়ে দেখি রাস্তার দুপাশ জুড়ে শুধু পানি আর পানি। মাঝখান দিয়ে সরু রাস্তা এগিয়ে গেছে দূর অজানার দিকে। নদী পার হবার সময় চোখে পড়ল জেলেদের নৌকা। তারা এক মনে জাল টেনে তুলে আনছেন নদীর দান রূপালী মাছ। নদীর ঢেউ আর জালের টান প্রেরণে যেন জীবনের এই সংগ্রামেরই আরেক রূপ ফুটে উঠেছে। নদী পার হয়ে বিস্তীর্ণ ঘাসের চারণভূমি। সেখানে দুই রাখাল একসাথে শত শত গরু আর ভেড়া চড়াচ্ছেন। গরু আর ভেড়ার পালের সাথে খেলা করছে এক ঝাঁক শুভ্র বক। সেই দৃশ্য যেন মন ছুঁয়ে গেল। বেলা গড়িয়ে সন্ধ্যা নামছে। চারপাশে শুধু সবুজের স্নিগ্ধতা আর এক পাশে ধুধু জলরাশি। প্রকৃতির এই অনন্য সৌন্দর্য দেখে হৃদয়ের অজান্তেই কেঁপে উঠল। আবেগে আপ্লুত হয়ে মুখ থেকে বেরিয়ে এলো আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টি এই রঙিন ক্যানভাস উপভোগ করলাম। প্রকৃতি, গরু, নদী সবকিছু যেন আল্লাহ পাকের রহমতের নিদর্শন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ পাক এমন একটি দিন উপহার দেওয়ার জন্য। প্রকৃতি, গরু, নদী, মানুষ সব মিলে এই দেশ, এই মাটি যেন জানিয়ে দিল, যে দেখে না সে হারায়, যে বোঝে না সে বঞ্চিত। ভ্রমণ শুধু বিনোদন নয়, বরং হৃদয়ের পরিশুদ্ধি, চেতনার জাগরণ এবং সৃষ্টি ও স্রষ্টার মধ্যে এক অন্তরঙ্গ সংযোগ। আপনারা সময় পেলে বেরিয়ে পড়ুন, প্রকৃতির ডাক শুনুন, হৃদয় দিয়ে উপলব্ধি করুন। আল্লাহর নিদর্শন চারিদিকে ছড়িয়ে আছে, শুধু দরকার খোলা চোখ আর খোলা হৃদয়। তবেই আল্লাহ পাকের সৃষ্টি রহস্য আপনি পরিপূর্ণ অনুধাবন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।